পর্যন্ত মাইন্না না নিব ওই সন্তান হোক, ততদিন পর্যন্ত আমি লড়াই করব। আমি আশা করি যে অনেক সেলিব্রিটিদের আমরা আলোচনা করব আপনাদের প্রিয় নাটক গরিবের রাজপুত্র সিরিজের 23তম পর্ব নিয়ে। 23তম পর্বে শুরুতেই আমরা দেখি এক টান উত্তেজনা। একদিকে মেঘলার ক্রমাগত সন্দেহ, অন্যদিকে অনিকের নিজের পরিচয় গোপন রাখার আপ্রাণ চেষ্টা। মেঘলা কোনোভাবেই মেলাতে পারছে না একজন সাধারণ মানুষের পক্ষে এত কঠিন পরিস্থিতি কিভাবে সামলানো সম্ভব। এই পর্বে অনিকের চরিত্রে একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। সে নিজের রাজকীয় পরিচয় আড়াল করে বারবার মেঘলার রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়। মেঘলা যখন চারপাশে মানুষের ষড়যন্ত্রের দিশেহারা, তখন অনেক ছায়ার মতো তার পাশে থেকে লড়াই করে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক এটা বুঝিয়ে দিচ্ছে যে একজন রাজপুত্র সিংহাসনে বসে নয়, বরং পরিস্থিতির মোকাবেলা করেই রাজপুত্র হয়ে ওঠে। তবে গল্পের মোড় বোধহয় ঘুরে যখন অনেক পারিবারিক শত্রুরা তাকে সামাজিকভাবে অপদস্থ করে নতুন পরিকল্পনা সাজায়। অনেক কি পারবে তার এই গরিব ছদ্মবেশ ধরে রাখতে, নাকি মেঘলার ভালোবাসার টানে তাকে প্রকাশ করতে হবে তার আসল সত্য? 22তম পর্বটি ছিল আবেগ ও সাহসিকতার এক পূর্ব সংমিশ্রণ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি আসলে শেষ পর্যন্ত অনিকের আসল পরিচয় জানতে পারবে? আর অনিকের এই ত্যাগ কি মেঘলার কোনো দিন বুঝতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন গরিবের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট পেতে এবং এক্সপ্লেনেশন পেতে সবার আগে আমাদের ড্রামাবাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, ড্রামাবাড়ির সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবে সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটি মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে, পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ড্রামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গরিবের রাজপুত্র 22 পর্ব বিস্তারিত ব্যাখ্যা এবং নিরাসং নিচে দেওয়া হলো। আপনাদের নির্দেশ অনুযায়ী যতক্ষণ না আপনি পরবর্তী পর্বের পাঠ, এই পর্বে অনিক এবং মেঘলা সম্পর্কে টানাপোড়া আরও তীব্র হয়। অনিক যে একটি বড় ঘরের সন্তান এবং তার যে একটি বিশাল ব্যবসায়িক পরিচয় আছে, সেটি গোপন রেখেই সে তার চারপাশে পরিস্থিতির মোকাবেলা করতে থাকে।
মেঘলা অনেকের প্রকৃত পরিচয় নিয়ে সন্দিহান থাকে, কিন্তু অনেক অত্যন্ত কৌশলে গরিবের পরিচয় ধরে রাখে। অনেক পরিবারের সদস্যরা মেঘলার কাছে কিছু মানুষের তাদের আলাদা করা ষড়যন্ত্র শুরু করে। বিশেষ করে অনেকের ব্যবসায়িক প্রতিপক্ষরা তাকে স্বাভাবিকভাবে ছোট করার চেষ্টা করে। অনেক মেঘলার মধ্যে কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যেইখানে মেঘলা তার অসহায়ত্বের কথা প্রকাশ করে, কিন্তু অনেক তার নীতিকে অটল রাখে। পর্দার আড়ালে অনেক তার ক্ষমতার ব্যবহার করে মেঘলাকে কিছু বিপদ থেকে রক্ষা করে, কিন্তু মেঘলা জানতে পারে এই সাহায্যের পেছনে অনেকই ছিল। অনেক জীবনে প্রতিটি পদক্ষেপ এখন এক আগুনের পরিচয় দিয়ে চলাচল। একদিনে তার রাজকীয় পরিচয়, আর অন্যদিকে মেঘলার প্রতি তার নির্ভুল ভালোবাসা। গরিবের রাজপুত্র 22 পর্ব বিস্তারিত ব্যাখ্যা এবং নিরসন নিচে দেওয়া হলো। আপনাদের নির্দেশ অনুযায়ী যতক্ষণ না আপনি পরবর্তী পর্বের পাঠ, এই পর্বে অনিক এবং মেঘলা সম্পর্কে টানাপোড়া আরও তীব্র হয়। অনিক যে একটি বড় ঘরের সন্তান এবং তার যে একটি বিশাল ব্যবসায়িক পরিচয় আছে সেটি গোপন রেখেই সে তার চারপাশে পরিস্থিতির মোকাবিলা করতে থাকে। মেঘলা অনেকের প্রকৃত পরিচয় নিয়ে সন্দিহান থাকে, কিন্তু অনেক অত্যন্ত কৌশলে গরিবের পরিচয় ধরে রাখে। অনেকের পরিবারের সদস্যরা মেঘলার কাছে কিছু মানুষের তাদের আলাদা করা ষড়যন্ত্র শুরু করে। বিশেষ করে অনেকের ব্যবসায়িক প্রতিপক্ষরা তাকে স্বাভাবিকভাবে ছোট করার চেষ্টা করে। অনেক মেঘলার মধ্যে কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যেইখানে মেঘলা তার অসহায়ত্বের কথা প্রকাশ করে, কিন্তু অনেক তার নীতিকে অটল রাখে। পর্দার আড়ালে অনেক তার ক্ষমতার ব্যবহার করে মেঘলাকে কিছু বিপদ থেকে রক্ষা করে, কিন্তু মেঘলা জানতে পারে এই সাহায্যের পেছনে অনেকই ছিল। অনেক জীবনে প্রতিটি পদক্ষেপ এখন এক আগুনের পরিচয় দিয়ে চলাচল। একদিনে তার রাজকীয় পরিচয়, আর অন্যদিকে মেঘলার প্রতি তার নির্ভুল ভালোবাসা। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবে সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটির মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে
মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ডামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবে সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটি মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ডামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবে সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটি মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ডামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবেই সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটির মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে, পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ডামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবেই সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটির মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে, পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ডামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবেই সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটির মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতিপক্ষরা যখন বুঝতে পারে তখন যে অনেক সরাসরি মাঠে নেই, তখন তারা মেঘলাকে টার্গেট করে। তারা ভেবেছিল মেঘলাকে বিপদে ফেলে অনেক ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না যে অনেক আড়াল থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই পর্বে ডিরেকশন এবং অনেকের ডায়লগগুলো ছিল দুর্দান্ত। বিশেষ করে অনেক যখন বলে, পরিচয় দিয়ে সম্মান পাওয়া যায়, সম্মান পাওয়ার চেয়ে সাধারণ
থেকে ভালোবাসা পাওয়া অনেক কঠিন। এই পর্বটি অনেক ভালো লেগেছে। এই কথাটি পুরো পর্বের থিমকে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা কি খুব শীঘ্রই অনেকের আসল পরিচয়টা ধরতে পারবে, নাকি অনেক আরও একদিন এই গরিব সেজে থাকার নাটক চালিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য এমন সুন্দর রিভিউ পেতে ডামাবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘলার চরিত্রে এই পর্বে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে অনিকের প্রতি তার মায়া বাড়ছে, কারণ অনিক বারবার তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। অন্যদিকে তার মনে সন্দেহ দানা বাঁধছে যে একজন সাধারণ মানুষের পক্ষে এত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া কীভাবে সম্ভব হচ্ছে। এই পর্বে মেঘলাই এই দ্বিধাদ্বন্দ্বেই নাটকটি মূল আকর্ষণ ছিল। 22তম পর্বে ভিলেনদের তৎপরতা অনেক বেড়ে গেছে। অনেকের ব্যবসার প্রতি